ছুটির দিনে সড়ক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাচ্ছেন ভোলার সহকর্মী ছোটন সাহা। আজকে টানা চতুর্থ দিনের মতো কিন্তু শিক্ষার্থীরা এখনও রয়েছে ভোলা শহরের যানজট নিরসনে। তারা এখন কাজ করছে, যেহেতু আমরা আজও ভোলার যে ট্রাফিক বিভাগকে এখনও আমরা যানজট নিরসনে মাঠে দেখছি না। তো সেজন্য আজও শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। যদি একটু দেখাতে চাই আজকের যে পরিস্থিতি, আমি রয়েছি ভোলা শহরের প্রাণকেন্দ্র বাংলা স্কুল ট্রাফিক চত্বরে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা নেমে পড়েছেন এবং তারা শহরের যে ট্রাফিক ব্যবস্থা, সেই ট্রাফিক ব্যবস্থাটা কিন্তু তারা এখনও যাতে মানুষজন মেনে চলে সেই বিষয়ে সচেতন করছেন এবং যারা বাইকার রয়েছেন তারা যাতে হেলমেট পরিধান করে সেই ব্যাপারটিও কিন্তু তারা দেখছেন। এবং তারা বলছিলেন যে ভোলা শহরের যানজট নিরসনে তারা এই তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাবেন। এবং তার কাছে জানতে চাইব, এই যে আপনারা তো মাঠে রয়েছেন, আপনারা কি কার্যক্রম করছেন আর কোন সংগঠনের পক্ষ থেকে করছেন? আমরা দেশের শৃঙ্খলার জন্য কাজ করছি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তারপর আমরা বিএনসিসি সংগঠন থেকে কাজ করছি, যাতে ট্রাফিকের কোনো সমস্যা না হয়, কোনো ঝামেলা জঞ্জাট না হয়। সেই জন্য আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা কাজ করছি। বাংলাদেশের স্বেচ্ছাসেবীদেরও দেখেছি এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছে, নিরলসভাবেই কিন্তু কাজ করছে। আজকে ছুটির দিনের যে অবস্থা শহরের, এখনও কিন্তু যানজট রয়েছে এবং এই যানজট নিরসনের জন্য তাদের এই যে কার্যক্রম সেটি কিন্তু রয়েছে। স্বেচ্ছাসেবীদের এই অবস্থানের জন্য কিন্তু সেই যানজট কিন্তু আসলে এই মুহূর্তে নেই। তো এ ছিল আমার কাছে ভোলার যে সড়কে যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধিতে যে স্বেচ্ছাসেবী এবং শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।